বেহালা 14 নম্বর বাসস্টপ থেকে অটো ধরে যাচ্ছি মেলায়। এই হচ্ছে চণ্ডীতলা, বাদিকে গেলে নিউ আলিপুর, আর আমরা যাব সোজা হেঁটে একটুখানি। মা চণ্ডীর মন্দিরে যাওয়ার আগে রাস্তার বাঁহাতে পড়বে এই মা আনন্দময়ীর মন্দির। এবার একটু ডিটেলসে বলি। জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার থেকে মা মঙ্গলচণ্ডীর পুজো উপলক্ষে মেলা বসে মন্দির প্রাঙ্গণে। বেহালা বা তার আশেপাশে যারা থাকো তারা জানো এই মা চণ্ডী খুবই প্রসিদ্ধ। তাই মেয়েকে নিয়ে চললাম মায়ের দর্শন করতে এবং মেলা দেখতে। এদিক দিয়ে ঢুকলাম, সেটা শর্টকাট বা বলতে পারো মন্দিরের পিছন দিক থেকে আমরা ঢুকছি। এই মেলা সারা জ্যৈষ্ঠ মাস জুড়ে প্রতি মঙ্গলবার করে বসবে, কিন্তু মন্দিরের ভেতরে মেলা বসবে রোজই। এটা হচ্ছে ভৈরবনাথ মন্দির। মন্দির প্রাঙ্গণে অনেক দেবদেবীর ছোট ছোট মন্দির তোমাদের দর্শন করাই। ভৈরবনাথ মন্দিরের পাশেই এটা হচ্ছে শ্যাম বাবার মন্দির। বাবা মন্দিরের উল্টো দিকেই রয়েছে জ্ঞান মাতা মন্দির এবং ঠিক তার পাশেই রয়েছে রানী সতী দেবীর মন্দির। মন্দির প্রাঙ্গণটি খুবই বিশাল এবং আমরা দেখতে পাচ্ছি এবার মেন এন্ট্রেন্স। মেন এন্ট্রেন্সের সোজাসুজি এই হচ্ছে মা মঙ্গলচণ্ডীর প্রধান মন্দির। মেন এন্ট্রেন্সের বাইরে থেকে চলো তোমাদের মন্দিরটা দেখাই। পুজো এবং মেলা উপলক্ষে বহু মানুষের সমাগম হয়েছিল। এবার আমরা যাব মন্দিরের ভেতরে মা মঙ্গলচণ্ডীকে দর্শন করতে। এই হচ্ছে মা মঙ্গলচণ্ডী। মায়ের মন্দিরের ডান পাশে রয়েছে হনুমানজির মন্দির, শীতলা মাতার মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। এর সাথে রয়েছে একটি ছোট্ট শিব মন্দিরও। মন্দির প্রাঙ্গণে একটি পুকুর আছে এবং এই পুকুরের মাঝে তৈরি হয়েছে একটি নতুন মন্দির, যেটা হচ্ছে মা বৈষ্ণব মাতার মন্দির। সব ঠাকুর দর্শন করে এবার আমরা মেলার দিকে চললাম। মেলা প্রাঙ্গণটি কিছুটা উন্মুক্ত এবং কিছুটা শেড করা। আমার মেয়ে তো মেলায় এসে খুবই আনন্দ পেয়েছে এবং চারিদিকে এত দোকান যে কোন দোকানে আগে যাব সেটাই ঠিক করতে পারছিলাম না। কোথাও খেলনার দোকান, কোথাও গয়নাগাটির দোকান, কোথাও ব্যাগের দোকান, আবার অনেক খাবার দোকানও বসেছিল। মেলায় এসে একটু চুড়ি কিনবো না, এরকম কখনো হয়? কিনে ফেললাম দুটো চুড়ি। আমার মেয়ে তো কিনলো অনেক কানের দুল, ক্লিপ। এবার ভোজনের পালা। শুরু করলাম পাপড়ি চাট দিয়ে। তারপর খেলাম ব্লুবেরি শরবত এবং কোকোকোলা। যাই হোক, মেলা দেখে ঠাকুর দর্শন করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আবার আমরা অটো ধরে বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলো না।